হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুকালের ঘটনা। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছে। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে অত্যন্ত জ্বর। এ অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কান্না করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর দিলেন না, বরং তিনি আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, আব্বাজান, আপনি কি তালাশ করছেন? উত্তরে মহানবী বললেন, আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, আজকে তো তুমি রোজা রাখবে, সাহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকলো না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবে। আর এরপর দুইজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আর এই সময়ের মধ্যে হজরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞেস করলেন, আপনারা দুইজন এইভাবে কাঁদছেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটা অভ্যাস ছিল, যখন হাসান ও হুসাইন কোনো কাজে বিরক্ত করতেন তখন তিনি দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বললেন, তোমরা এখন নানাজানের কবরের কাছে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, তোমরা এই মুহূর্তে আমার কাছে কেন এসেছ? তোমাদের কাছে তো আমার কাছে আসার আরো অনেক সময় আছে। এখন যাও, গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, কেননা আজকের পর থেকে তোমাদের মাকে আর তোমরা পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কান্না করতে করতে দৌড়াতে দৌড়াতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে পৌঁছালেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বললেন যে, তোমরা দুইজন কেন কান্না করছো আমরা বুঝেছি, নানাজান আমাদেরকে সব বলে দিয়েছে। আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান আমাদের তোমার চেহারার দিকে তাকিয়ে থাকতে বলেছে। বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীর বেশি খারাপ হলো। তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি কথা বললেন। যেই দিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের দিন আমি সন্তানের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, তুমি এসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে। বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনো দিন ঠিকমতো 2 বেলা খাবার এনে খাওয়াতে পারিনি। ফাতিমা, তুমি বলো, তুমি আমাকে ক্ষমা করেছো কিনা? কারণ তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নেবেন।
দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম, আর আমার বাচ্চা দুইটাকে সপ্তাহে একটা দিন আপনি আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুনরায় বললেন, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান ও হুসাইন যখন বড় হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবে এবং আমাকে রাতের বেলায় দাফন করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল আর স্বাস্থ্যই বা কতটুকু ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী ও শিশু হাসান ও হুসাইন। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই 4 জন 4 কোণায় কাঁধে নিতে পারবে। এমন সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলেন ও খাটিয়ার একটা কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, আমি তো কাউকে জানাইনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফারি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতিমার লাশ বহন করার লোকের অভাব, তুমি কি একটু ধরো। হযরত আবু যর গিফারি কবরের কাছে গিয়ে বললেন, হে কবর, আজ তোমার মধ্যে কে আসছে জানো? দোজাহানের বাদশার মেয়ে। খবরদার কবর, বেয়াদবি করিস না। কবর থেকে কোনো আওয়াজ নেই। তিনি আবারও বললেন, তোমার মধ্যে আজ কাকে রাখছি জানো কি? হযরত আলীর স্ত্রী ও হাসান ও হুসাইনের মা। খবরদার কবর, বেয়াদবি করিস না। এবারও কবর নিশ্চয়। এবার আবু যর আরো জোরে জোরে আওয়াজ দিয়ে বললেন, হে কবর, তোমার মধ্যে কাকে রাখছি জানো কি? জান্নাতের সর্দার নেই। খবরদার কবর, বেয়াদবি করো না। এবার আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, আমি দোজাহানের বাদশার মেয়েকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান ও হুসাইনের মাকে চিনি না, আমি জান্নাতের সর্দারনীকেও চিনি না। আমি শুধু চিনি ঈমান ও আমল। আমল যদি ভালো হয় তাহলে আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব, আর আমল যদি খারাপ হয় তাহলে আমি তাকে 2 দিক থেকে এমন জোরে চাপ দিব যে হাড় ও মাংস মিশে একত্রিত হয়ে যাবে।